এবার সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আরেকটা যে বেদাত সমাজে, আরেকটা যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয়। যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন মানুষ সালামের পরে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয় এটা ভুলে গেছে। দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে, জিকির আজকার তাসবিহ তাহলিল যে আছে এটা ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের দুটো বিষয়, একটা হালাল একটা হারাম, আর একটা সুন্নাত আর একটা বেদাত। বক্তব্যের আমি শেষের দিকে চলে এসেছি, বক্তব্য লম্বা করব না, সময় শেষ হয়ে এসেছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই ফ্যানটা চালানো সুন্নাত না বেদাত, আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? মদ খাওয়া হালাল না হারাম এটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন শুকুরের গোশত খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করবে শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম। আপনি যদি জিজ্ঞেস করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করতে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, সুন্নাত বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত। হালাল হারাম দুনিয়া আর সুন্নাত বেদাত ইবাদত। হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল, শুধু ওইটাই হারাম যেটা আল্লাহর রাসূল হারাম করে গেছেন, যেটা আল্লাহ হারাম করে গেছেন। কালাই রুটি আল্লাহ রাসূলের যুগে ছিল? হ্যাঁ, তখন কেউ যদি বলে যে কালাই রুটি খাওয়া হারাম হবে, কালাই রুটি খাওয়া বেদাত হবে, কালাই রুটি তো ইবাদতের সাথে সম্পৃক্ত নয়। এখন দেখতে হবে যে আল্লাহর রাসূল যা হারাম করে গেছিলেন তা এর মধ্যে পড়ে কিনা। আল্লাহ রাসূল কি হারাম করেছেন? শুকরের গোশত খাওয়া হারাম, রক্ত হারাম, মৃত জিনিস হারাম, যার থাবা আছে তার গোশত হারাম, যার শিকারি দাঁত আছে তার গোশত হারাম, ধোকা দিয়ে ব্যবসা করা হারাম, সুদ হারাম, এগুলো সবই হারাম। এগুলো কি আছে কালাই রুটির মধ্যে? নাই, তো হালাল। তার মানে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে ফ্যান ছিল না, হালাল, কেন? নিষেধাজ্ঞা নাই। আল্লাহ রাসূলের যুগে বিমান ছিল না, হালাল, কেন? নিষেধাজ্ঞা নাই, হারামের প্রমাণ নাই। কিন্তু আপনি যদি আবার বলেন একসাথে হাত তুলে দোয়া করা বেদাত, কোথায় নিষেধ আছে দেখান। নিষেধ কোথায় আছে এটা দেখাতে হবে দুনিয়ার ক্ষেত্রে। হালাল এবং হারামের ক্ষেত্রে যে টাইলস লাগানো যাবে না, নিষেধ কোথায় আছে দেখান, কেন এটা দুনিয়ার বিষয়। কালাই রুটি খাওয়া যাবে না, নিষেধ কোথায় আছে দেখান, কেননা এটা দুনিয়ার বিষয়। আর ইবাদতের ক্ষেত্রে সবই বেদাত, সবই বেদাত, শুধু অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল করেছে। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে সরিষা সম পরিমাণ যদি বাড়ানো হয় দিনের মধ্যে, তো এই সরিষার নাম বেদাত। চুল সম পরিমাণ যদি বাড়ানো হয় তো এই চুলের নাম বেদাত। এখন আপনি এটা বলতে পারবেন না যে একসাথে হাত তুলে দোয়া বেদাত, কোথায় নিষেধ আছে দেখান। আপনাকে বলতে হবে যে একসাথে হাত তুলে দোয়া সুন্নাত, প্রমাণ কোথায় আছে দেখান। ইবাদত করার জন্য প্রমাণ লাগবে যে আল্লাহ রাসূল করেছেন না করেননি। ইবাদত করার জন্য নিষেধ নয়, ইবাদত করার জন্য আল্লাহ রাসূল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে। আল্লাহ রাসূল করেননি মানেই বেদাত, আল্লাহ রাসূল করেননি মানেই করা যাবে না। আল্লাহ রাসূল জুমার সালাত যদি আমি আজকে বলি 4 রাকাত আদায় করব, সালাত আদায় করা তো খারাপ নয়, তো আমি ভালো কাজ করব? আল্লাহ রাসূল 2 রাকাত করেন, 2 রাকাত আদায় করেছেন, 4 রাকাত করেননি, মানে সালাত আদায় করা ভালো কাজ হলেও আমি কিয়ামত পর্যন্ত 2 রাকাত আদায় করতে বাধ্য, আমি 4 রাকাত আদায় করতে পারবো না। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আমল হতে হবে সৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেনি যে আমালান কাসীরা, অধিক আমল করো জান্নাতে চলে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব জায়গায় বলেছে আমালান সালেহ, সৎ আমল। একটা সিজদাও যদি সৎ হয় জান্নাতে চলে যাবেন, আর 1000 রাকাত যদি সৎ না হয় ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ইবাদত জাহান্নামে নিয়ে যায় না? শহীদ যুদ্ধ করে শহীদ জাহান্নামে যাবে না? কিসের জন্য জাহান্নামে যাবে? জিনা করার জন্য না জিহাদ করে শহীদ হওয়ার জন্য? জিহাদ করে শহীদ হওয়ার জন্য জাহান্নামে যাবে। কেন? তার ওই জিহাদ করা সৎ আমল ছিল না। আলেম দাওয়াত দিয়ে জাহান্নামে যাবে কিসের জন্য? চুরি করার জন্য, হত্যা করার জন্য? আলেম দাওয়াত দেওয়ার জন্যই জাহান্নামে যাবে, কেন তার দাওয়াত দেওয়া সৎ ছিল না। দানকারী দান করে জাহান্নামে যাবে কিসের জন্য?
সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য না, দান করার জন্যই জাহান্নামে যাবে। দান করাটা সৎ ছিল না। সৎ কখন হবে? যখন ইখলাস থাকবে আর আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। আল্লাহর রাসূলের সুন্নাতের বাইরে যত ইবাদত আছে সব ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরআনে সব জায়গায় দেখবেন ওয়ামিলুস সালিহাত, আমালান সালেহ, সৎ আমল, সৎ আমল, সৎ আমল, মানে ইখলাস থাকতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাতের হুবহু অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।